হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে আমি কয়েকটি কথা বলে নিই। এর আগে আমি তোমাদেরকে যে সমস্ত সাজেশনগুলো দিয়েছিলাম, বাংলা, ইতিহাস, তারপর তোমাদের যে ফিলোজফি, তো সমস্ত সাজেশনই তোমাদের মানে এসেছে, প্রশ্নগুলো এসেছে, তোমরা কমন পেয়েছো এবং আমারও ভালো লাগছে যে তোমরা পরীক্ষা ভালো দিতে পেরেছো। কিন্তু তোমরা জানো যে পার্টিকুলারলি আমার এই যে চ্যানেল, সেই চ্যানেলটি কিন্তু ইংলিশ রিলেটেড, মানে আমি ইংলিশ নিয়েই বেশি তোমাদের প্রোজ পোয়েম যা কিছু ডিসকাশন করেছি, তারপরে এবিটি থেকে গ্রামার ট্রামার সমস্ত কিছুই দিয়েছি। তো ব্যাপারটা হয়েছে যে এবছরের ইংলিশ কোয়েশ্চেনটা একটু জটিল আসায়, মানে জটিল বলা যাবে না, কোয়েশ্চান খুব সহজেই ছিল। তো ব্যাপারটা হয়েছে তোমরা যারা একটু কম পড়াশোনা করেছিলে, মানে কোয়েশ্চানটা ঠিকঠাক বুঝতে পারোনি, কিংবা তোমাদের প্রোজ কিংবা পোয়েম কিংবা তোমাদের যে ড্রামা ছিল তাতে তোমাদের মানে যদি ক্লিয়ার কনসেপ্ট আর কি ছিল না, ঠিক আছে, কম ক্লিয়ার মানে কনসেপ্টটা একটু কম ছিল, তাহলে সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধে হয়েছে। আমি বলছি না যে তোমাদের প্রবলেম হয়নি, কারণ কোয়েশ্চানটা আমরা যেরকম আশা করেছিলাম সেভাবে কিন্তু কোয়েশ্চানটা করা হয়নি। একদম মানে পার্ট পার্ট করে প্রশ্নগুলো দিয়েছে, তাই আমাদের মানে প্রোজ পোয়েমগুলো যদি মানে ভালো করে পড়া না থাকে, কিংবা আমাদের মানে নিজে দু লাইন লেখারও ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চানটা জটিলই ছিল। আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে আসেনি, তো এর জন্য খুবই দুঃখিত। এটা কিন্তু শুধুমাত্র আমার চ্যানেলের নয়, প্রায় সমস্ত যারা সাজেশন দিয়েছিল তাদের সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। তো দেখো, আজকে আমরা মানে ভূগোল, এমনিতে আমি ভূগোল সাজেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি, এর আগেই তোমাদের ভূগোল সাজেশন দিয়ে দিয়েছি এবং তোমরা অনেকেই দেখে ফেলেছো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু যদি প্রশ্ন বলা হয়। তো দেখো, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব আজকে। আশা রাখছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এবং তোমাদের যে মানে ভূগোল এক্সামটা হয় সেটা কিন্তু 35 নাম্বারের হয়, 5টি প্রশ্ন 7 নাম্বার করে থাকে, এবং সেটা পার্ট পার্ট করে থাকে। মানে একটা পার্টে হয়তো তোমাদের 2+3, হ্যাঁ, +2 এইভাবে থাকতে পারে, অথবা হয়তো 3.5 প্লাস মানে 3.5 + 3.5 7 থাকতে পারে, অথবা 4+2+1 থাকতে পারে, এইভাবে তোমাদের ভাগ থাকে। তো আমি তোমাদের যেভাবে প্রশ্নগুলো দিয়েছি, দেখো 1 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো মানে প্রত্যেকটাই 1 2 3 4 5 প্রত্যেকটাতেই আমি কিন্তু পার্ট পার্ট করে তোমাদের 4-5টা করে প্রশ্ন দিয়েছি, এবং এখান থেকে তোমরা 2টো কিংবা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে, পার্ট পার্ট করে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের করে যাবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আশা রাখছি তোমরা প্রশ্নগুলো সমস্তই রেডি করে ফেলেছো। তো তার আগে বলি, তোমরা আগে আমার যে সাজেশনটি দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা দেখবে, কারণ সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবুও আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের লাস্ট মিনিট হিসেবে একটু আলোচনা করে দিচ্ছি, মানে প্রশ্নগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি জানি তোমরা ইতিমধ্যেই প্রশ্নগুলো করে নিয়েছো, তবুও আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমেই 1 নম্বরে যে সমস্ত পার্ট পার্ট প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, নানান প্রকার প্রস্রবণের উৎপত্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের পার্ট ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে আলোচনা করো, এবং তারপরের পার্ট কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। পরের পার্ট কোরাল রিফ বা প্রবাল প্রাচীর গড়ে ওঠার কারণগুলি লেখো, এবং তার সাথে রিয়া ও ফিওর্ড উপকূলের পার্থক্য লেখো। এই পার্টগুলো আমি প্রথম প্রশ্নে তোমাদের আলোচনা করে দিলাম, এখান থেকে তোমরা 2টো কিংবা 3টে পেয়ে যাবে। এরপর 2 নম্বর দেখো, মরু ক্ষয়চক্রের নানান প্রকার মরু ক্ষয়চক্রের নানান প্রকার উদ্ভূত ভূমিরূপগুলি আলোচনা করো, এবং দ্বিতীয় পার্ট নদীর পুনর্জীবন লাভে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তৃতীয় পার্ট বিভিন্ন প্রকার নদী নকশার বিবরণ দাও। চতুর্থ পার্ট পেডোকেল ও পেডোলোফার মৃত্তিকার পার্থক্য লেখো, এবং শেষ পার্ট মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। এই যে আমি 4-5টে পার্ট বললাম, এখান থেকে তোমরা 2-3টে পেয়ে যাবে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের গঠন প্রণালী ও জীবনচক্র আলোচনা করো, তার সাথে ওজোন স্তর ক্ষয়ের কারণ ও বা প্রভাবগুলি লেখো। পরের পার্ট গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলি আলোচনা করো। পরের পার্ট জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি বা জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। পরের পার্ট দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্যগুলি লেখো। এই যে তোমাদের 4-5টা পার্ট বললাম, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে 2টো কিংবা 3টে। এরপর আমি আসি 4 নম্বর প্রশ্নে। দেখো, 4 নম্বর প্রশ্নেই সেম সিচুয়েশন, তোমাদের একই রকম পার্ট পার্ট করে আলোচনা করা হয়েছে, এবং তোমরা 2-3টি পার্ট পেয়ে যাবে। দেখো, কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য লেখো, তার সাথে সাথে ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলি লেখো, তার সাথে সাথে পরিষেবা ক্ষেত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, এবং নেক্সট পার্ট নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য কী, তার সাথে সাথে আরেকটি পার্ট আইসোরোপেন ও আইসোবার
কি, এই সমস্ত পার্টগুলো তোমাদের আলোচনা করলাম 4 নম্বর প্রশ্নে, এবং এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে আশা রাখছি। এবার 5 নম্বর যে প্রশ্ন, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন, সেখান থেকেও আমাদের কয়েকটি পার্ট আলোচনা করা হয়েছে। দেখো, কাম্য জনসংখ্যার ধারণা দাও, অন্তর্মুখী ও বহির্মুখী পরিব্রাজন কাকে বলে, নগরায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো, এবং শেষ পার্ট আমাদের কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো। আশা রাখছি এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের পরীক্ষা আরও ভালো হোক, এবং আশা রাখছি তোমাদের প্রায় সমস্ত পরীক্ষা হয়ে গেছে, আর হয়তো দুটো পরীক্ষা কিংবা একটা কিংবা কারো কারো দুটো পরীক্ষা বাকি আছে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমি এই চাইছি রেজাল্ট খুব ভালো হোক, এবং আরও তোমরা যাতে ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা তৈরি করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই এখন থেকেই রেডি হয়ে যাও।